মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে। এখন কটা বাজে? 8টা মতো বাজে। 8টা বাজেনি, এখন 5 মিনিট বাকি আছে। আমি আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, মানে আমার অ্যালার্ম বেজেছে 7টায়, আমি উঠেও পড়েছি। ফ্রেশ হলাম হয়ে। আজকে অনেকদিন পরে লেবু মধু জল খাবো, কারণ ফ্রিজে লেবুগুলো রয়েছে না, ওগুলো নষ্ট হয়ে যাবে। তো বাইরেটা বেশ ঠান্ডা আছে। আমি ব্যালকনি দরজাটা খুলতেই গাটা কেমন একটা শিরশির করে উঠলো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি। ফ্রিজে তো সমস্ত তরকারি রয়েছে, মা তো কালকে রান্না করেছিল, রেখে মানে যা খাওয়া হয়েছে, বাকি তো রয়েছে, ওগুলোই বের করে গরম করে খাবো। খালি ভাতটা করতে হবে আমাকে, ভাতটা বসাবো একটু পরে। দেখতে দেখতে নভেম্বরের মাঝামাঝি হয়ে গেল, দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যাবে। আমার খালি মনে হচ্ছে এই তো 2024 শুরু হলো, দেখতে দেখতে কেটেও গেল। ড্রেসিং টেবিলটা তো ডেলিভার হয়ে গেছে সেদিন, মানে তাড়াতাড়ি ডেলিভার হয়ে গেছে। এবার ইনস্টলেশন দেখাচ্ছে 18 তারিখ। 18 তারিখ হচ্ছে সামনের দিকে সোমবার। তো জানি না, আমি তো থাকতে পারবো না। আর দোয়েল এই সপ্তাহে আসছে না, দোয়েল সামনের সপ্তাহে মেবি আসবে। তো দেখি, ফোন করলে রিশিডিউল করাতে হবে ইনস্টলেশনটা, কারণ বাড়িতে না থাকলে তো হবে না। আর আমি একা থেকেও করানোর সাহস পাচ্ছি না, কারণ দোয়েল থাকলে একটু ভরসা হয় যে কি দেখে ঠেকে নেবে। তো যদি ফোন করে তখন বলে দেবো যে কি সামনের দিকে যে কোনো ছুটির দিন, মানে যে কোনো ছুটির দিন বলতে আমার ছুটির দিন ওই রবিবারই, বাট দোয়েল যদি চলে আসে শুক্র শনি করে, তাহলে ওই রকম ওই শুক্রবার বা শনিবার বা রবিবার তো এমনি ছুটি, তো ওরকম করেই শিডিউল করবো। আর না হলে কালকে সানডে ছিল, বাট কালকে তো ইনস্টলেশন হলো না। আমি যতদূর জানি কি, প্রোডাক্ট ডেলিভার হয়ে যাওয়ার পরে ওরা ইনস্টলেশনের, মানে ধরো আগে ডেলিভার হয়ে গেল, ওরা ইনস্টলেশনটাও ওইভাবেই দিয়ে দেয় যে কি ডেলিভার হয়েছে তার 1-2 দিনের মধ্যে ইনস্টলেশন হয়ে যাবে। বাট আমার প্রোডাক্ট 11 তারিখে ডেলিভার হয়েছে, মানে সোমবার দিন দেখতে গেলে হিসেব মতো। সামনের সোমবার হবে ইনস্টলেশন, দেখা যাক কি হয়। ছাদের উপরে এসে জল খেতে হবে। আরে দেখা বালতির মধ্যে একটু রোদটা বেরিয়েছে ভালো। বাবা সেখানে বাঁশ টাঁশ দিয়ে কি এটা করছে, যাবো নিচে একটু পরে।
আজকে আমার বিশালে যেতে হবে, বাজার করার আছে, কাজ করে সব বেরিয়ে গেছে। ধর কি শুধু এর মধ্যে ঢুকে যায়, তাহলে খেলবই করে। আরে যা, কি হয়েছে? আহা গো, আচ্ছা 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 আচ্ছা, কি কে বলো? আমি কোথায় যাবো? কোথায়? কোন দিকে নিয়ে যাবি? চ, আচ্ছা চল, নিচে যাবি আজকে? হ্যাঁ নিচে যাবি? আরে বাবা রে, যা রে যা, কি হলো? কি হয়েছে? খেলবো খেলবো, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই শুধু ভিতরে ঢুকি যা, হবে না, শুধু ভিতরে ঢুকি যা, শুধু ভিতরে ঢুকি। আরে যা রে যা রে যা, ওরকম ভিতরে ঢুকলে আমি খেলবো না। দেখ 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 দেখ, দাঁড়া দাঁড়া, এই কি হয়েছে বলো বলো বলো, কি হয়েছে? ধর দেখি, ধর দেখি, আরে আসতে, ধর 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 ধর, ওই দেখো ওই দেখো দেখো দেখো, দাঁড়া ঢুকে গেছে। এই রে এক্ষুনি হুজুর খেয়েছে রে। সকাল সকাল পটলের সঙ্গে পনিরের তরকারি, ওকে লুচি, খেয়ে নি, যা কপালে আছে খেয়ে নিতে হবে। ওখানে কি করছো গো? আচ্ছা আচ্ছা, স্নান হয়ে গেছে, আর এখানে তরকারিগুলো গরম করতে দিয়েছি, খুব গরম, ততক্ষণে ভিডিওটা আপলোড করে দিই। আবার গরম হয়ে গেছে, এগুলো সাবধানে বের করতে হবে, প্রচুর গরম হয়ে গেছে ভেতরে। আর আজকে যখন স্নান করছিলাম না, জলটা এত ঠান্ডা, আমি ভাবছি পরের দিন থেকে, মানে কাল থেকে আমি গরম জল করে, মানে কালকে তো সানডে, কালকে আমি এমনি দেরি করে স্নান করবো, 12টা 12:30 করে। যখন আমার ক্লাস ফাস থাকবে, মানে যখন বেরোতে হবে, যখন সকাল সকাল স্নান করতে হবে, তখন আমি ভাবছি গরম জল করেই স্নান করবো। কারণ দেখলাম আজকে প্রচুর জলটা ঠান্ডা, বাপরে বাপ, নয়তো হাঁচি শুরু হয়ে যাবে আমার। চলে এসেছি, তেল আটা ফাটাগুলো নিয়ে নেবো। 15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, একটু বসেছি, 11:30টার দিকে বেরোবো। বাইরে বসে তোমরা খাওয়া দিচ্ছি। এই তো চলে এসেছি, এবার একটু বিশ্রাম করি, তবে জল টল খেতে হবে আর কি। জোড়াকে তার হচ্ছে নিচে বেঁধে দিয়ে চলে গেছিলো, যেই দেখেছে আমাদেরকে কাউ খাও খাও খাও,
আরেকজনকে যে এই দেখো এখন শান্ত, এই তো কি গো, আরে দেখি কি একটা গন্ধ পেয়ে সে একদম দৌড়েছে, কোথায় গেল কি জানে। কই রে? হায় হায়, সে ভয় পাচ্ছে। হায় হায়, আরে যা রে যা, দেখো 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 শিকারি প্রাণী। আরে আসতে ধরে ফেলছে, চলে জলটা তুলো, জলটা তুলো, জলটা তুলো, জলটা তুলো। কি হলো? কি হয়েছে রে? আগে ওকে ধরে রাখো, তুমি হাঁসটাকে ধরে রাখো, হাঁসটাকে ধরে রাখো। কি হয়েছে ডোরা, কি হয়েছে? আরে যা, দেখেছো? আই কি হয়েছে আবার? দেখ কিরকম কুটি মেরে যাচ্ছে, দেখো। দেখো দেখেছো? আরে কি হলো? শুকছে, শুকে নিক, শুকে নিক, শুকে নিক। আরে তুই ছটফট করিস না, এই হাঁসটাও ছটফট করছে। সেও কেমন হচ্ছে, যত ছটফট করছে সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আর কি। আছে ডাল, পনিরের তরকারি সকালে, এটা কি একটা হচপচ করেছে। হ্যাঁ যাই হোক, আনতে আরে ব্যাটারিটা আনতে হবে। 10 বাজে, আমি এই জাস্ট ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম, এখনো জামা কাপড় ছাড়িনি আমি। উফ বাবা, মাথা ধরে গেছে পুরো, প্র্যাকটিস করছিলাম, দেরি হয়ে গেছে। আর এমনিতেও বেলা ছোট, আমি 4টের দিকে বেরিয়েছি। তারপর আজকে এত মেট্রোতে, মানে আমি যখন মেট্রো স্টেশনে ঢুকি তখন একটা মেট্রো ঢুকছে, আমি ওটাতেই চাইলে উঠে যেতে পারতাম, বাট এত ভিড় ছিল, মানে সেই দিনের কথা আমার মনে পড়ে গেল। সেই দিন আমি যেরকম বাপরে বাবা, ভিড় মেট্রো দেখলেই আমার ভয় লাগে, আমার কেমন একটা মানে অস্বস্তি হয় যে কি অত ভিড়ে আমি যেতে পারবো না। ওয়েট করে গেলাম পরের মেট্রোর জন্যে, তারপরে মেট্রোতেও ভিড় ছিল কিন্তু ওই আগের মেট্রোর মতো ছিল না, তো আমি এলাম, সেই কারণে দেরি হয়ে গেছে, নাহলে আর একটু তাড়াতাড়ি আসতাম। বাট একটু রেস্ট নিই, কালকে ছুটি আছে। ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, যার জন্য একটা নতুন ব্যাটারি নিতে হলো। এক সাইডে কোন দিকে গেল? ছাদে, ছাদে পালিয়ে গেছে আবার। আরে সেই হাঁসটাকে কিছু করো, নাহলে সে ছাদেই পড়ে থাকবে। ব্যাটারিটা চেঞ্জ করার পর গাড়িটা চলছে, স্টার্ট হয়ে গেছে, একবারই স্টার্ট, ব্যাটারি নষ্ট হয়ে গেছিল। শুয়ে পড়েছে, গ্যাস হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, দেখি কি রান্না করতে যায়। মাছটা তো করতে পারবো, মাছটাকে বের করে দিতে হবে। মাছ ভাজা আর ডাল, ডাল মনে আছে আমি করে নেবো। ডাল রাত্রিবেলা তো আজকে শুধু মাছ খাবো, আর মাছ দুটি খাবো, আর চিকেনটা দিয়ে শুধু চিকেন খেয়ে নেবো, মুড়ি টুড়ি খাবো না হচ্ছে। এটা হচ্ছে ছোলা টোলা ভেজে মুড়ি খাচ্ছে। ওই দেখো ডোরাকেও দিচ্ছে, পেঁয়াজ যেন না যায়। হ্যাঁ বাস, আরেকজনকে দেখো একদম অধীর আগ্রহে বসে আছে, বাধ্য মেয়ে ছেলে, সারা দুপুর ছোড়াছুড়ি করেছে। এই ডোরা, আচ্ছা আচ্ছা খেয়ে দাও, ঠিক আছে দাও দাও দাও, তুমি দাও, তুমি দিয়ে বলছো তো, কেমন খায় দেখি।
রুটি তো নেই, আমি তো বাজারে গেলাম পেলাম না। হ্যাঁ নে। খাক দেখি। আচ্ছা খাক না, এই যে দেখো কত সুন্দর শুকে বেরিয়ে গেল। শুকে বেরিয়ে যাবে তো, তার রুটিটা যদি নাই একটা দিন আমি করতে পারবো না তো হবে না। কি করে হবে? আর রুটি বাজারেও নেই, আমি তো মার্কেটে গেলাম।